আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখুন সকাল হয়ে গেছে। এখানে আমার সব টিফিন বানা হয়ে গেছে। এখানে কলাওয়ালা কলা দিয়ে গেল, কলা নিলাম। আর এইদিকে দেখুন সব জমিতে চাষ করছে, সর্ষে ফেলবে বলে সব চাষ করছে চাষিরা। সকালে আমার টিফিন বানানো হয়ে গেছে, ছেলে উঠে গোসল করতে চলে গেছে। আর এদিকে আমার টিফিন বানানো হয়ে গেছে। আজকে টিফিন বানিয়েছি, ছেলে রুটি আলু ভাজা নিয়ে যাবে বলে টিফিন বানানো হয়ে গেছে। টিফিন রেডি করে নেবো ছেলের জন্য, তাহলেই হয়ে যাবে বন্ধুরা। মিষ্টি আছে, দেখুন কলা দিয়ে গেল, কলাওয়ালা কলা বিক্রি করছে। সকালে আমার দৌড়ে চলে এসছে কলা নিয়ে, এখান থেকেই কিনে নিলাম কলা। বাজার যেতে হচ্ছে, এখানে কলা পেয়ে গেলাম। এই দেখুন বন্ধুরা, টিফিন করতে বসেছি। আলু ভাজা মুড়ি খাচ্ছি আমি, এদিকে ছেলে খাচ্ছে রুটি চা আলু ভাজা, আর এদিকে মিষ্টি আছে। এদিকে ছেলের টিফিন রেডি করে নিয়েছি, ছেলে যাবে বলে। এদিকে কলাওয়ালা সকালেই কলা দিয়ে গেছে, আপনাদেরকে দেখালাম। ছেলে নিয়ে যায় কলা, তার জন্য নিলাম। আজকে সকালের টিফিন আমাদের। দেখুন বন্ধুরা, ছাদের এইটা ভিউটা দেখুন কত সুন্দর। এই দেখুন, এই কাপড় কেচে মেলতে এসেছি। দেখুন কাপড় কাচা হয়ে গেছে ছাদে। এদিকে গম ফেলবে বলে কেমন চাষ করছে ভুঁয়ে। দেখুন বন্ধুরা, সব গম ফেলবে বলে সব চাষ করছে জমিতে। কত সুন্দর চাষ করছে, কত সাদা সাদা বকগুলো মাঠে এসেছে। আমি ওপরে কাপড় মেলতে এসে এইগুলোকে একটু আপনাদেরকে দেখাচ্ছি, ক্যাপচার করছি। দেখুন কত সুন্দর বকগুলো, ওরা জমিতে চাষ করছে। আর বকগুলো কেমন উঠছে দেখুন, সাদা সাদা বকগুলো কেমন শালিকে বগে কেমন করে উড়ে বেড়াচ্ছে। বন্ধুরা আমার সব হয়ে গেছে, সব করে নিয়েছি। এবার নিচে গিয়ে রান্না করব। কি রান্না করব আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা। দেখুন বন্ধুরা, এখানে সর্ষের শাক বানিয়ে রেখেছি, ভাজা করব। এদিকে ভাতটা ফুটিয়ে রেখেছি। এবার সর্ষের শাকটা ভাজার জন্য এখানে আমি দিয়ে দিয়েছি রসুন কুচিয়ে দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা আছে, আর এর মধ্যে আমি গোটা জিরে দিয়ে দেবো। দিয়ে আমি শাকের ফোড়ন তৈরি করব। দেখুন এখানে রসুন দিয়ে দিয়েছি, রসুন আর লঙ্কা। এবার দিয়ে দেবো গোটা জিরে। দেখুন অল্প করে গোটা জিরে দিয়ে দিলাম, দিয়ে শাকটা ফোড়ন দেবো। রসুনটা লাল করে ভেজে নেব। এই দেখুন বন্ধুরা, রসুনটা এইটা সব ভাজা হয়ে গেছে লাল করে। এর মধ্যে এবার শাকটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। দিয়ে আমি পরিমাণ মতন লবণ দিয়ে দেবো। পাঞ্জাবি কথাতে আছে না, सरसों दी साग और मक्की दी रोटी।
সেই সরষে শাকটা আমি বানিয়েছি, মাখিয়ে রুটি বানাই নাই, ভাত দিয়ে খাবো আমি। আমি এবার পরিমাণ মতন এতে লবণ দিয়ে দেবো, দিয়ে যখন হয়ে আসবে তখন সামান্য একটু চিনি দিয়ে দেবো। চিনি দিলে একটু মিষ্টি মিষ্টি লাগবে, ভালো লাগবে খেতে। এবার একটু আমি এর মধ্যে লবণ অ্যাড করব। সেন্টটা এত সুন্দর উঠেছে বন্ধুরা, কি বলবো আমি। সর্ষের শাকের সেন্টটা খুব সুন্দর উঠে, তার মধ্যে যদি ফোড়নটা ঠিকঠাক দেওয়া যায় তো আরও সেন্ট ভালো হয়। এতে মহুরি দিলে আরও ভালো লাগতো, আমার ছিল কিন্তু আমি দিই নাই, আপনারা চাইলে দিতে পারেন। এবার এটা আমি একটু ঢেকে 10 মিনিট রান্না করে নেব। আর এইদিকে পটলটা ভেজে নেব। দেখুন বন্ধুরা, এদিকে সর্ষের শাকটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। দেখুন আমি একটু চিনি দিয়ে দিয়েছি। আর এদিকে পটল ভাজা হচ্ছে। পটলটা ভেজে নেব। এদিকে ভাতটা নামিয়ে রেখেছি, চাপিয়ে দেবো এইদিকে। বন্ধুরা, এদিকে মাংসটা হয়ে গেছে, আর ওইদিকে পটল ভাজা আর সর্ষের শাক ভাজা করেছি। আর কিছু করব না আজকে। দেখুন মাংসটা হয়ে গেছে, মাংসর কালারটা দেখুন বন্ধুরা। এই দেখুন, মাংস তরকারি আজকে করব না, রাত্রেবেলায় আলু সিদ্ধ করব ছেলের জন্য। আজকে আমার এখানেই রান্নাবান্না শেষ। এদিকে দেখুন কালকের মাছ রান্না করা আছে, এদিকে সর্ষের শাক ভাজা হয়েছে, এইদিকে পটল ভাজা করে নিয়েছি। আজকে এই দিয়েই খাওয়া দাওয়া হবে, আজকে আর কিছু বানাবো না। এবার সব ধুয়ে নেবো, সব পড়ে আছে, ধুয়ে ধায়ে নিয়ে ঘর মুছে তখন গোসল করবো বন্ধুরা। এই দেখুন বন্ধুরা, এদিকে মাংসটা কষিয়ে নিয়েছি। দিনে মাংস ছিল, আলু দিয়ে আমার ছেলে খাবে বললো, তার জন্য রাত্রে আবার আলু মাংস রান্না করছি। আর ওইদিকে ভাত রান্না করা আছে, খাবার সময় ভাতটা গরম করে নেব। রাত্রে আর কিছু রান্না করব না, এই মাংস আলুটা রান্না করলেই হয়ে যাবে বন্ধুরা। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর পাশে থেকে থাকবেন আর দোয়া করবেন, ভালোবাসা দেবেন বেশি করে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, কালকে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফিজ, টাটা।